আজকে দেখো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করবো সরলরেখা চ্যাপ্টার থেকে। তো সরলরেখার এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলেছে যে একটা রেখা দেওয়া আছে এবং রেখার 2 একক দূরবর্তী। তাহলে এই রেখা থেকে কি বলেছে, 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। দ্যাট মিনস এই রেখা থেকে 2 একক। তাহলে মনে করো এটা একটা রেখা ছিল, ঠিক আছে? তাহলে এটা থেকে 2 একক দূরে সমান্তরাল রেখার সমীকরণ। দ্যাট মিনস কি, এটা থেকে মনে করে 1 একক 2 একক দূরে কি সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে কি হবে, এটা সমান্তরাল না, এটা সমান্তরাল, তাই না? এটা লম্ব হলে কি হতো, এইরকম হতো। বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমার বলেই দিয়েছে কি সমান্তরাল। দ্যাট মিনস ওই বরাবর হবে কিন্তু একসাথে হবে না, সেটার উপর লম্ব হবে না, কারণ সে দুটো সমান্তরাল মানে কি কখনো মিলিত হবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো সমান্তরাল রেখা সমীকরণের ক্ষেত্রে আমরা অবশ্যই পড়েছিলাম যে রেখাটা দেওয়া থাকে সেটার ক্ষেত্রে দেখো একটু খেয়াল করো। আমরা শুরু করি, কি দেওয়া আছে, 12x - 5y। তাহলে মূলত তোমার প্রথম কাজ যেটা, সেটা কি, এইদিকে যে অংশটা আছে সেটা কি আছে, 7 আছে, 7টাকে এইদিকে নিয়ে আসো। তাহলে কত হয় দেখো তো, -7 = 0। কথা কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে এখন যে রেখাটা পেলে, এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে ধরে নিতে হবে। সমান্তরাল রেখার সমীকরণ লেখা অনেক খারাপ হচ্ছে, অত সহজ কিছু নাই, ম্যাথামেটিক্যাল টার্মটু ভালোভাবে লিখবো, ঠিক আছে? ধরে কি লিখবা দেখো তো, 12x - 5y। তাহলে এইটুকু চেঞ্জ হবে না সমান্তরালের ক্ষেত্রে, কিন্তু লম্বের ক্ষেত্রে হয় কি, 5 এবং 12 এক্সচেঞ্জ হয়। আমি এখানে দিচ্ছি না যাতে তোমরা না গুলায় ফেলো। তাহলে 12x - 5y, এবং এইখানে কি আছে দেখো তো, -7। তাহলে নিজ যে ধ্রুবক অংশটা থাকবে সেই ধ্রুবক অংশটাই চেঞ্জ করে আর একটা ধ্রুবক কে নিয়ে নিবা। তাহলে প্লাস কে, আর একটা ধ্রুবক নিয়ে নেবো, আর একটা ধ্রুবক আমরা কে নিয়ে নিব, ঠিক আছে? ইকুয়াল টু কি, 0। এখন দেখো এইটা যদি সমান্তরাল রেখা পেয়ে যাও, তাহলে এখন এইটা একটা রেখা, ঠিক আছে? আর আমার একটা দেওয়া ছিল কোনটা, এইটা। কারণ কে এর মান যে -7 হবে তা কি শিওর? নট শিওর। যেহেতু সমান্তরাল সেহেতু কে এর মান আলাদা অবশ্যই হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে এই দুটার মধ্যবর্তী একটা দূরত্ব আছে না? অবশ্যই আছে, এই দুটার মধ্যবর্তী একটা দূরত্ব আছে। তাহলে এই যে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করে, অবশ্যই পড়েছো, যদি না পারো তো সবগুলো পিটাবো। মধ্যবর্তী দূরত্ব কার ক্ষেত্রে বলো তো, দুইটি রেখার ক্ষেত্রে। লিখেই দিই, দুইটি রেখার ক্ষেত্রে। দুইটি রেখার ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব কি হয়, সূত্র লিখে দেবো। আচ্ছা, সূত্রটা মূলত হচ্ছে কি, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। তাহলে পরেরটা কি, পরেরটা ধ্রুবক সংখ্যা মাইনাস আগেরটা ধ্রুবক সংখ্যা। তাহলে আগেরটা ধ্রুবক মানে কি বলতো, -7। কি বললাম, বিয়োগ করবো। তাহলে বিয়োগ -7। কথা বুঝতে পেরেছো? তাহলে এটুকু যদি বুঝতে পারো, এবার দেখো নিচে, নিচে হবে, তোমরা অবশ্যই জানো দুইটা বিন্দু দূরত্বে কি হয়, এ পড়েছো না এরকম, দুইটা বিন্দু দূরত্ব অবশ্যই পড়েছো, যে পরেরটা থেকে পরেরটার স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারও পড়েছো। তাহলে এখানে হবে কি, এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার। কথা কি বুঝতে পেরেছো না পারোনি? তাহলে দেখো এটা কি হচ্ছে, 12 হোল স্কোয়ার, আর এখানে কি হচ্ছে, -5 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে দেখো তো এই দুইদিকে মড দিয়ে দিবা, অবশ্যই অবশ্যই মড দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। তাহলে দুইটা রেখার ক্ষেত্রে। এখন দেখো তাহলে উপরে কি দাঁড়ায়, উপরে হচ্ছে k+7, আর নিচে কি দাঁড়ায় দেখো তো, নিচে দাঁড়ায় 144 + 25। তাহলে দেখো তো k+7 মড অবশ্যই, নিচে কত, √169। তাহলে মূলত এটা দাঁড়ায় দেখো k+7/13। বুঝতে পেরেছো না পারোনি? এখন দেখো আমরা কোশ্চিনে একটু উল্লেখ করা আছে, এত রেখা 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে দেখো আমরা দুইটা রেখা পেয়েছি না, একটা এটা একটা এটা। তাহলে এটার মধ্যবর্তী একটা দূরত্ব পেয়েছি। তাহলে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটুক পেয়ে গেছি না। তাহলে এই যে দূরত্বটুক কত বলা আছে দেখো আমার কোশ্চিনে, 2 একক দূরবর্তী। আমি প্রথমে বলছিলাম যে এটুকু 2 ধরে নাও, এটুকু একটু, এটুকু একটু। কথা কি বুঝতে পেরেছো? তাহলে অতএব কি লিখতে পারি আমরা দেখো তো, এইটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা যদি লিখতে পারি তাহলে আমরা কিসের মান পেয়ে যাব বলো তো, কে এর মান পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি লেখা যায়, k+7 = কি লেখা যায়, এটা কত বলো তো,
প্লাস মাইনাস না, যদি মড উঠাইতে চাও তাহলে মড উঠাই প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস হলে এখানে কি লিখবে, প্লাস মাইনাস 13 দুগুণা 26। তাহলে কে এর মান কি কি হয় বলো তো, কে এর মান হয় একটা কি তো 26 প্লাস 26 মাইনাস 7, এবং আরেকটা হয় কত বলো তো, মাইনাস 26 মাইনাস 7। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এটা কত হয় বলো তো, একটা 19 হয় আর একটা হয় কত, মাইনাস 33। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখন দুইটা মান পেয়েছো, কয়টা মান পেয়েছো, দুইটা মান পেয়েছো। তাহলে তোমার কাজ হচ্ছে কি এই মান দুটা এইখানে বসাই দেওয়া, এই মান দুটো কোথায় বসাবা, এইখানে। আচ্ছা এটা 1 নাম্বার দিয়ে রাখো তো তোমাদের সুবিধা হবে। তাহলে এখন কি লিখবা, মানটা একে বসিয়ে পাই। একে কি বসিয়ে পাবা, কে এর মান বসিয়ে পাবো। তাহলে একে কে এর মান বসালে কি পাও দেখো তো। আচ্ছা একটু বোর্ডটা পরিষ্কার করি, ওকে, যেহেতু অনেক জায়গা হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করলাম। ঠিক আছে, কে এর মান 19 এবং মাইনাস 33, তাহলে একে বসিয়ে পাও। তাহলে এক কোনটা ছিল, এটা এটা বসাই দাও তো, কে এর মান, তাহলে 12x মাইনাস 5 হয়, প্রথমে কে এর মান কত পেয়েছিল 19, তাহলে প্লাস 19 ইকুয়াল টু 0 পেয়েছো। এবং আরেকবার বসাও, তাহলে এটা একটা পেয়ে গেলাম, এবং কি পাবো আরেকটা 12x মাইনাস 5y, এবং কত বসাবো, মাইনাস 33 ইকুয়াল টু 0। তাহলে তোমার অ্যান্সার কত, এই দুইটা। এই দুইটা কেন অ্যান্সার হলো, কারণ সমান্তরাল হলে কি হয়, অন্তত দুইটা রেখা লাগে সমান্তরাল হতে, তাই না? তাহলে অন্তত দুইটা রেখা লাগবে সমান্তরাল হতে, একটা দ্বারা সম্ভব না। তাহলে আশা করি বুঝতে পেরেছি, এই ধরনের ম্যাথ পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটাই হুবহু আসে, এবং অনেক সময় এগুলো চেঞ্জ করে দেয়। এটা 13 দিল, এটা মনে করো 5ই থাকলো, এটা 5 দিল, এটা 13 দিল, ঠিক আছে, এরকমভাবে অনেক চেঞ্জ করে দেয়, সমস্যা নেই। এভাবে যদি দেয় আশা করি পারবো। আবার এইভাবে লম্ব রেখা সমীকরণও থাকে, সেটাও আমি দেখাবো অন্য কোনো ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছে। তারপর সমস্যা হলে অবশ্যই জানাবো। ধন্যবাদ সকলকে।